মেহেরপুরে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জেলায় ১০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবা সামগ্রীর সংকট নেই। তবে ডেঙ্গু প্রতিরোধে জেলায় কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি এখনো। নতুন লাক্স, যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বলতা। জ্বর, গা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে মেহেরপুরের হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। রক্ত পরীক্ষায় শনাক্ত হচ্ছে ডেঙ্গু। চলতি মাসে জেলার ৩ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত ১২৬ জন। সবচেয়ে ভয়াবহ অবস্থা গাংনী উপজেলায়। আগস্ট মাসে আক্রান্ত হয় ৬৬ জন। এখন পর্যন্ত উপজেলায় আক্রান্ত আছে ৭৯ জন। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় ভর্তি নিচ্ছেন চিকিৎসকরা। তবে হাসপাতালগুলোতে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড। মাথায় যন্ত্রণা, চোখের সাইডে যন্ত্রণা, গা ব্যথা, মাজায় যন্ত্রণা। তারপর আমি হাসপাতালে আসি, হাসপাতালে রক্ত পরীক্ষা করে আমার পজিটিভ আসে। আজ 5 দিন রয়েছে ভর্তি, ভালোই দিচ্ছে চিকিৎসা, তো এখন ভালো। হসপিটাল থেকে খালি ক্যাপসুল ও বড়িগুলাই দিচ্ছে, আর বাদ বাকি যেগুলো সেগুলো সবই আমাদের নিজেদের কিনা লাগছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনই বাড়ছে রোগী। গত বছরের তুলনায় গাংনীতে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। বাইরেও যাচ্ছে যেগুলো বেশি সিরিয়াস, এখানে কোনো কিছু সংকট নেই। ইদানিং আবার দেখা যাচ্ছে ডেঙ্গুর গতবারে যে ভয়াবহ রূপটা দেখেছিলাম সেরকম কিছুটা আসছে। ডেঙ্গুটা তো আসলে অক্টোবর মাস পর্যন্ত বেশি থাকে, তাহলে আমাদের আরও 1-1.5 মাস ডেঙ্গুর ভয়াবহতাটা থাকতে পারে। জেলা সিভিল সার্জন জানান, আক্রান্ত রোগীদের হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ চলছে। যেহেতু আমাদের এখানে এবছরও কোনো মৃত্যু নাই এবং গত বছরও কোনো মৃত্যু ছিল না, কাজেই ভয়াবহ ওরকম বলা যাবে না, তবে সংক্রমণের হারটা একটু বেশি। রোগীদেরকে বিনামূল্যে আমাদের ল্যাবে হলো যে ডেঙ্গু চিকিৎসা প্রদান টেস্ট করা হয় এবং এই রোগীগুলিকে আমরা যে ভর্তি রাখতেছি, ভর্তির জন্য আমরা প্রয়োজনীয় ওষুধপত্র আমরা সরবরাহ করে থাকতেছি। এদিকে মশা নিধনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ।